শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিপুর শহরে এক প্রতিবাদী পদযাত্রা সহ পথসভা অনুষ্ঠিত হয় ডাকঘর বাস স্ট্যান্ডে। শান্তিপুর শহরে প্রতিটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এক প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয় বাইগাছি মোড় থেকে ডাকঘর বাস স্ট্যান্ড পর্যন্ত। অন্য রাজ্যের বাঙালিদের উপর যে অত্যাচার, যে অমানবিক অবিচার হচ্ছে তারই প্রতিবাদে এই প্রতিবাদী পদযাত্রা এবং এই বাঙালিদের উপরে অমানবিক অত্যাচার যাতে বন্ধ হয় এই আহ্বান কেন্দ্রীয় সরকারের কাছে করা হয় ওই প্রতিবাদী মিছিল থেকে। এবং যদি এইভাবে বাঙালিদের উপর অত্যাচার হতেই থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবে প্রস্তুত। এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন নদিয়া জেলা দক্ষিণ জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন লাল সরকার, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহ পৌরপতি কৌশিক প্রামাণিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ন পদাধিকারী নেতৃত্ব। আজ এই প্রতিবাদী পদযাত্রা শান্তিপুর রাজপথে এক আলোড়ন সৃষ্টি করেছে। জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং পদযাত্রা শেষে এই পথসভার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি বললেন শুনে নেব আমরা। নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আজকে আমরা শান্তিপুরের শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চেয়ারম্যানের সহযোগিতায়, সমস্ত কাউন্সিলর বিধায়কদের সহযোগিতায় একটি বাংলা ভাষা ও বাঙালিদের উপরে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে অত্যাচার অন্যায় হচ্ছে তার প্রতিবাদে একটি প্রতিবাদ পদযাত্রা এবং পদযাত্রার শেষে ডাকঘর বাস স্ট্যান্ডে পথসভার ব্যবস্থা করেছিল। এই ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়, আমাদের বিধায়ক ছিলেন, আমাদের পৌরপতি ছিলেন, উপপৌরপতি ছিলেন, সিআইসি মেম্বার 3 জন, বিকাশ চন্দ্র সাহা, আমাদের শুভজিৎ দে, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, এরাও ছিলেন, সমস্ত কাউন্সিলর ছিলেন এবং সমস্ত ওয়ার্ডের নেতৃত্ব, সভাপতি, শাখা সংগঠনের সকলেই সহযোগিতা করেছেন। এবং আমি মনে করি বেশ কিছুদিন পরে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল হয়েছে, যে মিছিলে সবাই আমরা একসঙ্গে হেঁটেছি এবং মানুষ মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রতিবাদ, সেই প্রতিবাদে অংশগ্রহণ। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা রাজনৈতিক ইস্যু করে এগিয়ে চলেছে, এটা কোনো আদৌ ঘটনা না, কোনো বাঙালি প্রবাসে কখনো কোনো বাঙালি অসুরক্ষিত আছে এমন নয়। কে বলেছে? এখনো বহু জায়গায়, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, বিহারে বাঙালি আটকে আছে। দৈনন্দিন টিভিতে, খবরের কাগজে বেরোচ্ছে, বিজেপি নেতা কি দেখে না? আমি বিজেপি নিয়ে দেখেছি, একটাই অনুরোধ করবো, তোমরা যদি বাঙালি হও, বাঙালির যদি রক্ত তোমাদের শরীরে থেকে থাকে, তাহলে সাধারণ পদলেহনের পরিবর্তে কয়েকজন গুজরাটি নেতা তাদের পদলেহন করার পরিবর্তে বাঙালির পেছনে দাঁড়াও এবং তোমরা এটা জানাও তোমাদের নেতাদের যে না, এই অন্যায় অবিচার আমরা মানব না, আমরাও বাঙালি। আপনারা কেন যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার গঠিত সেসব রাজ্যে কেন সব বাঙালিদের হেনস্থা করা হবে? আর একটা প্রশ্ন, সেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি ভিন দেশে কোনো সমস্যা হয় এদেশে চলে আসার জন্য, মানে এই রাজ্যে চলে আসার জন্য, এবং তিনি একটি 5,000 টাকার ব্যবস্থাও করেছিলেন। সেটার জন্য কি আদৌ ফিরতে আরম্ভ করেছে বা অনেক মানুষ আসছে? না, প্রথম কথা হচ্ছে খুব প্রয়োজন না হলে মানুষ ফিরে আসে না। একটা জায়গায় স্থিতাবস্থা যদি থাকে যেখানে সে হয়তো নিরাপত্তা ততটা অভাব বোধ করছে না, সেখান থেকে ফিরে এসে
5,000 টাকা যে সংসার চলে না, 1 বছর হয়তো পাবেন। কিছু মানুষ এসছেন, তারা নাম লেখায় নথিভুক্ত করা হচ্ছে, আমাদের শান্তিপুরেও হয়েছে, ক্যাম্পে নাম নথিভুক্ত হয়েছে। তাদেরকে সেই সহযোগিতা আমাদের দল এবং আমাদের সরকার করবে। আর যারা এখনো আশায় আছে যে না আমরা ওখানে আর অন্যান্য মানে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান বাদেও তো রাজ্য আছে ভারতবর্ষে, যেখানে বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এত অত্যাচার অন্যায় তো হচ্ছে না, সে কারণে সব মানুষের ফিরে আসবে নিয়ে আশা করা ভুল। আপনার নাম পরিচয়? আমার নাম নরেশ সরকার, টাউন কংগ্রেস সভাপতি, শান্তিপুর। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।